নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি 12ই জ্যৈষ্ঠ 27শে মে মঙ্গলবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন। একাধিক রাজ্য, লটারি জেতার সুযোগ। 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 12ই জ্যৈষ্ঠ, আজ 27শে মে, আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 12ই জ্যৈষ্ঠ 27শে মে মঙ্গলবার। সূর্যোদয় 4:56, সূর্যাস্ত 6:13, অমাবস্যা দিবা 8:46, কৃত্তিকা নক্ষত্র পাত 5:44, পরে রোহিণী নক্ষত্র শেষ রাত্রি 4:27। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ 12ই জ্যৈষ্ঠ 27শে মে মঙ্গলবার। প্রথমে মেষ ফাঁকা। বৃষে অবস্থান করছে রবি, বুধ, চন্দ্র। মিথুনে বৃহস্পতি। কর্কটে অবস্থান করছে মঙ্গল। সিংহে অবস্থান করছে কেতু। কুম্ভে অবস্থান করছে রাহু। আর শনি আর শুক্র অবস্থান করছে মীনে। এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ 12ই জ্যৈষ্ঠ 27শে মে, আজ মঙ্গলবারের রাশিফল। আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, আপনার কর্মজীবনে উন্নতি, আপনার আর্থিক জীবনে উন্নতি আপনি প্রত্যক্ষ করবেন। এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে। আপনার সন্তানের বিদ্যায় উন্নতি, কর্মের উন্নতি, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি আপনার ভাতা ভগিনী আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাতা ভগিনী দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন। আজকের দিনে আপনার রাশির ঠিক 10ম স্থানে রবি, বুধ, চন্দ্রের অবস্থান। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষভাবে নজর বা সজাগ থাকবেন। মায়ের শরীর মোটেও ভালো যাবে না। মায়ের শরীরে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে। লটারি জেতার শুভ সংখ্যা 19482, 19482, 19482, 19482, 19482 এই সংখ্যা ধরে চলুন। আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা অবশ্যই আছে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে, বা কোনো ছোটোখাটো কারণে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি হয়ে যেতেই পারে। সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে যেমন স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি হতে পারে, তেমনই আজকের দিনে আপনার কোনো না কোনো ভাতা ভগিনীর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। তবে সবচেয়ে সৌভাগ্যবান হবে আপনার সন্তান। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে। আপনার সন্তানের বিদ্যায় উন্নতি, কর্মের উন্নতি, সন্তানের দিক থেকে মহা সৌভাগ্য যোগের খবর পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন। সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ, কর্মজীবনে সাফল্যের যোগ, আর্থিক জীবনে উন্নতির যোগ আছে। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে, আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি মানসিক চাপ, মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। তাই বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর মহাদেব, শিবশম্ভু শিবলিঙ্গে জল, বেলপাতা, দুধ সিদ্ধি দিতে ভুলবেন না। সিংহ রাশি
পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বিঘ্নিত হতে পারে। এছাড়াও যে দিক দিয়ে আপনার চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ যে আসবে সেখান থেকে শত্রুতা আসতে পারে, সেদিক দিয়ে সাবধান। আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে সাবধানে থাকবেন। পেটের সমস্যা, জ্বর জ্বালা সর্দি কাশি হতে পারে, সেদিক দিয়েও সিংহ রাশি খুব সতর্ক থাকতে হবে। রাশির অষ্টমে শনির অবস্থান মোটেও শুভজনক নয়। এতে আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর খারাপ হতে পারে, শারীরিক কারণে আপনারও ব্যয় বৃদ্ধি পেতে পারে, সেদিক দিয়ে আমি সজাগ রাখলাম। এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে যেমন অস্থিরতা আছে তেমনই কর্মজীবনও কিছুটা শত্রুতা আছে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। তবে আজকের দিনে আপনার শত্রুরা খুব বেশি ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমানজির পূজার্চনা করুন, হনুমানজির মন্দিরে। এছাড়া হনুমানজির মেটে সিঁদুর, মেয়েরা সিঁদুর স্থানে পড়ুন, ছেলেরা অবশ্যই কপালে তিলক কাটুন। এছাড়াও বলবো আজকের দিনে আপনি যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে আপনার বাড়ির ঈশান কোণে অবশ্যই আপনি বিশেষভাবে কোনো প্রদীপ জ্বালবেন, কারণ আজকের দিনে সন্ধ্যার পর ঈশান কোণে প্রদীপ জ্বাললে আপনার জীবনে মনোবাঞ্ছা অনেকখানি পূরণ হবে, আপনি যদি সিংহ রাশি হন। এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অবশ্যই জপ করবেন। এছাড়াও আজকের দিনে আপনি যে দিক দিয়ে খুব সজাগ থাকবেন, আপনার এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার সঙ্গে কোনো ষড়যন্ত্র করতে পারে, তাই আত্মীয় স্বজনদের খুব বেশি বিশ্বাস করা উচিত হবে না। সিংহ রাশি আজকের দিনে আপনি লাল বা লাল পিঙ্ক কালারের বা লাল কালারের পোশাক পরুন। এই ধরনের পোশাক আপনাকে জীবনে সমৃদ্ধি আনবেই আনবে। তাই বলি সিংহ রাশি জাতক জাতিকা, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি ভিডিও শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।